যত এবাদত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবাদত কারে কয় এটা বুঝে। নামাজ এবাদত, রোজা এবাদত, হজ এবাদত, এবাদত না? আসলে এবাদত কারে কইছে? এই এবাদত কারে বলছে? আল্লাহর হুকুম মতো হইলে এবাদত। আমি যদি 3 টাইমে নামাজ পড়া কি বলেন নিষেধ? নিষেধ না? যখন সূর্য উদয় হয়, যখন সূর্য কি হয় ঠিক হয়, যখন অস্ত যায়, এই 3 টাইমে নামাজ পড়া কি নিষেধ। আমি মনে করি যে এই 3 টাইমে নামাজ পড়বো, তো নামাজ এবাদত হবে না গুনাহ হবে? মাশাআল্লাহ। তাহলে এবাদত কাকে বলা হয়? নামাজও এবাদত যদি আল্লাহর হুকুম মতো হয়, ঠিক নি বলেন? রোজা এবাদত যদি কার হুকুম মতো হয়, আল্লাহর হুকুম মতো না হইলে কিনা কোন কেউ যদি কয় এখন আমি বড় হজ করব, কি হজ করব? এই ফটো উঠাইস না, এই তাহলে এখন হজ করলে হজ হইব? যদি একবারে উমরা, আরাফা, মুজদালিফা সব দিনে যায় ঘুরিয়া গাড়ি আইলে কি হজ হইব? হজের টাইমে কি করতে হইব? হজ করতে হইব, ঠিক নেই? এবাদত কাকে বলা হয় বলেন? আল্লাহর হুকুম মতো যে কাজ, ওই কাজ যদি সঠিকভাবে করি তার নাম কি কোন? এবাদত। আমার মন মতো কোনো কিনা কোন এবাদত না। যেত এবাদত আছে আমাদের, ঈমানের পরে সবচেয়ে বড় এবাদত কি কোন? নামাজ। কি বলেন ভাই? নামাজ। বর্তমানে টাকা দিতে রাজি, মসজিদে দিতে রাজি, মাদ্রাসায় দিতে রাজি, হুজুর ঘরে দিতে রাজি, নামাজ পড়তে কিনা এখন রাজি না, ঠিক এখন? এই যে আমি যেন কত বসি, সিভা চাপা দিয়ে ঢুকছে, টাকা দেয়, নামাজ পড়ে না, কি দেখুন? আসল কি কর? আসল কি বলেন? নামাজ। দেখেন বেহেশতের চাবি কি, এটা আপনারা করতে আছেন। মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহর হাবিব বলে বেহেশতের চাবি কি? আর আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। 1 নম্বর হিসাব কিসের? নামাজ। দেখেন 1 নম্বর হিসাব কি? নামাজ। বেহেশতের চাবি কি? নামাজ। কেমন? মেরাজের রাত্রে আল্লাহর হাবিবকে 3টা হাদিয়া দিছে মুসলিম শরীফ। কয়টা হাদিয়া? আল্লাহ মেরাজের রাত্রে নিয়া, দাওয়াত দিয়া নিয়া কি দিতে আছে? হাদিয়া। কে দেয়? কয়টা হাদিয়া দিছে? মুসলিম শরীফ। 1 নম্বর হাদিয়া নামাজ। সুবহানাল্লাহ। তাহলে বেহেশতের চাবি কি বলেন? 1 নম্বর হিসাব কি? মেরাজের হাদিয়া কি? তাহলে এই নামাজ কি বাদ দেওয়া যায়? নামাজ কি বাদ দেওয়া যায়? আল্লাহ তুমি হেফাজত করো, নামাজ বাদ দিবেন না। কেমন মনে থাকবো নি বলেন? নামাজ কি দিবেন না বলেন? বাদ দিবেন না, মনে থাকবো নি? আর একটা হাদিস কয়ে শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী উকবা বিন আমের, কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আয়েশা বলে, হুজুর আমার লম্বা সূরা ওয়াজ করেন না, ছোটো ছোটোভাবে কত কথা বলেন, যাতে আমি দুনিয়াতে মুক্তি পাই, কবরও মুক্তি পাই, হাসরের ময়দানও কি পাই। কি সুন্দর কথা না? দুনিয়াতে মুক্তি, কবরও মুক্তি, হাসরের ময়দানও কি বলেন? আল্লাহ হাবিব বলে 3টা কাজ করো। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর আমার দিকে তাকান, অমলিক আলাইকা লিসানাকা। এটা কি? জবান। জবানটারে তুমি কন্ট্রোল করো। ওইটা কন্ট্রোল করা কি কোন? খুব কঠিন। আমার জন্য কঠিন, আপনাদের জন্য কি কোন? কঠিন। জবান হেফাজত করা খুব কি কোন? এটা হেফাজত করার মেডিসিন 3টা। কয়টা মেডিসিন? 1 নম্বর বেশি বেশি কোরআন শরীফ যারা পড়তে পারবেন তেলাওয়াত করবেন, মনে থাকবো না? 2 নম্বর দুরূদ শরীফ পাঠ করবেন। কি শরীফ? 3 নম্বর জিকির করবেন বেশি বেশি।
এই 3 কাজ করলে কি হেফাজত হবে? এক নম্বর কি? কোরআনে কারীম তেলাওয়াত। 2 নম্বর দুরূদ শরীফ। ডেইলি 500 300 দুরূদ শরীফ পড়তে পারবেন না? আসরের পরে বইসা কেমন? এটি কিসের ওষুধ কোন? জবান হেফাজতের মেডিসিন। ওষুধ কয়টা কোন? 1 নম্বর বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত। ছোট্ট একটা কিতাব নুরুল ইজা, এই কিতাবটার মধ্যে লেখছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। কিতাব নুরুল ইজা একটা কিতাব, আরবি, এটা লেখছে। তাইলে উনি রাত্রে কি কাম করত? দেখা যায় অধিকাংশ সময় কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করত। এমনকি কিতাব লেখছে যে জায়গা ওনারে কুফাতে যে জায়গা ওনারে দাফন করা হয়েছে ওই জায়গার মধ্যে বৈশা ওনার হায়াতে 7,000 বার কোরআন শরীফ খতম করছে। তাহলে আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি রমজান আইলে একটু একটু পড়ে, নাহলে আর কি আর